আসসালামু আলাইকুম। তো ডেজিগনেশনের পরে আমরা চলে যাব ম্যানেজ বেডসের পেরোল সেটিংয়ে। তো পেরোল সেটিং করতে গেলে এখানে দেখতেই পাচ্ছেন এটা বেশ কয়েকটি সেটিং রয়েছে, অ্যাডিশন এবং ডিডাকশন টাইপ, দেন হচ্ছে অ্যাটেন্ডেন্স সেটিং, দেন আছে বোনাস সেটিং, এরপর হচ্ছে জেনারেল সেটিং। সো আমরা একটা একটা করে যাই। সো প্রথমে হচ্ছে আমরা যদি অ্যাডিশন বা ডিডাকশন টাইপ দিই, তাহলে হচ্ছে এখানে আপনি যে বিলগুলো আপনার স্যালারিতে অ্যাড করবেন এমপ্লয়ির, সেগুলো হচ্ছে অ্যাডিশনাল হিসেবে দিবেন, যেগুলো ডিডাক্ট করবেন সেগুলো ডিডাকশন হিসেবে দিবেন। সো আমরা প্রথমে অ্যাড টাইপ করি। এখানে যদি আমরা হচ্ছে দিই মোবাইল বিল, এরপর হচ্ছে আমি সিলেক্ট করব টাইপ। যেহেতু মোবাইল বিল স্যালারির সাথে অ্যাড হবে, তাহলে এখানে অ্যাডিশন দিব এবং স্ট্যাটাস হচ্ছে অ্যাক্টিভ। তো ক্রিয়েট বাটনে ক্লিক করলে ক্রিয়েট হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছেন মোবাইল বিল এখানে সুন্দরভাবে ক্রিয়েট হয়েছে, সাকসেসফুলি অ্যাড লেখা উঠবে। এখন একটা ডিডাকশন বিল ক্রিয়েট করি, ডিডাকশন টাইপ। সো এখানে যদি আমি দিই ট্যাক্স, যেটা হচ্ছে স্যালারি থেকে কাটা যাবে, অর্থাৎ এটা যদি ডিডাকশন, তাহলে আমি ডিডাকশনে দিব, স্ট্যাটাস থাকবে অ্যাক্টিভ এবং ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু এটা ক্রিয়েট হয়ে যাবে। এভাবে হচ্ছে আপনি এখানে যা যা সেট করবেন সেই অনুযায়ী কিন্তু আপনার পেরোলটা সেটিং হয়ে এমপ্লয়ির স্যালারি ওই অনুযায়ী অটোমেটিক্যালি সফটওয়্যারে কিন্তু আপনার জেনারেট হবে। সো এখন আমি অ্যাটেন্ডেন্স সেটিংয়ে চলে যাই। এখানে আছে হচ্ছে লেট ডেজ, ডিডাক্ট 1 ডে বেসিক পার্সেন্ট এবং সিলেক্ট স্যালারি টাইপ, অর্থাৎ কতদিন লেট করলে আপনি আপনার এমপ্লয়ের বেসিক বা গ্রস থেকে কত পার্সেন্ট কাটবেন সেটা কিন্তু এখান থেকে সেট করতে পারবেন। সাধারণত এখানে যদি 3 দিনের লেট কাউন্ট করে, যে 3 দিন লেট করলে আমি আমার এমপ্লয়ের বেসিক স্যালারি থেকে, এখানে গ্রস স্যালারি থেকেও আপনি চাইলে কাটতে পারেন, সাধারণত বেসিক থেকে কাটে, এখানে সিলেক্ট করার অপশন রয়েছে। তো বেসিক থেকে আপনি সাপোজ হচ্ছে 50% ডিডাক্ট করবেন। অর্থাৎ আপনার কোনো এমপ্লয়ি যদি 3 দিন লেট করে, তাহলে তার বেসিক স্যালারি থেকে একদিনের স্যালারি অ্যামাউন্টের 50% ডিডাক্ট হয়ে যাবে। সেই অনুযায়ী পেরোল সেট হয়ে তার স্যালারিতে ওভাবেই জেনারেট হবে। সো এখানে লেট টাইম আপনি সেট করতে পারবেন, অর্থাৎ আপনার এমপ্লয়ের যদি এন্ট্রি টাইম থাকে, ধরেন 9টা বাজে তার অফিসে ঢোকার টাইম, তো হোটেলে সে সাপোজ দেরি করে ঢুকলো, সেক্ষেত্রে সেটা লেট ডে হিসেবে কাউন্ট হবে। তো এখানে লেট টাইমটা আপনি সেট করতে পারবেন। আপনি যদি এখানে 15 দেন, অর্থাৎ তাহলে 9টা 15 পর্যন্ত সে ঢুকলে তার লেট কাউন্ট হবে না। 9টা 16তে ঢুকলে তখন তার লেট ডে হিসেবে কাউন্ট হবে, এবং সেই ডে যদি 3 দিন হয়, তখন তার স্যালারির একদিনের বেসিক থেকে 50% কাট হবে। আপনি যদি এখানে 10 মিনিট দেন, তাহলে 9টা 10 পর্যন্ত তার লেট কাউন্ট হবে না, 11 থেকে লেট কাউন্ট হবে। সো এভাবে হচ্ছে কিন্তু আপনি সেট করতে পারবেন কত মিনিট পর থেকে তার লেট কাউন্ট হবে। তারপর হচ্ছে উইকলি হলিডেজ, অর্থাৎ উইকেন্ড কবে। আপনি চাইলে এখানে একাধিক উইকেন্ড সেট করতে পারেন। এখানে রবিবার সিলেক্ট করা আছে, সাপোজ আমি রবিবার সিলেক্ট করব না, আমি শুক্রবার সিলেক্ট করব, তাহলে আমি শুক্রবারে ক্লিক করব। অথবা আমি যদি শুক্র এবং শনি 2 দিন ছুটি দেব, তাহলে আমি 2টাতেই ক্লিক করব, তখন এই শুক্র শনি 2টা সিলেক্ট হয়ে থাকবে। এখন আপনি যদি যে কোনো একদিন দিতে চান, যেমন শুধু রবিবার দিবেন, তাহলে রবিবারে সিলেক্ট করবেন, শুধু রবিবার উইকেন্ড হিসেবে সিলেক্ট হয়ে থাকবে। দেন হচ্ছে আপনি কিন্তু আপডেট করে দিতে পারছেন, সাকসেসফুলি অ্যাডেড। এখানে আছে বোনাস সেটিং, অর্থাৎ বিভিন্ন ধরনের বোনাস, যেমন বৈশাখী বোনাস, দেন পূজা বোনাস, ঈদ বোনাস, ক্রিসমাস বোনাস, এরকম বিভিন্ন ধরনের বোনাস থাকে। সো সেই বোনাসটা কত পার্সেন্ট হবে এবং সেটা কোন স্যালারির উপর হবে, সেটা কি তার মেইন স্যালারি অর্থাৎ গ্রস স্যালারির উপরে হবে, টোটাল যে স্যালারি সেটার উপরে হবে, নাকি হচ্ছে বেসিক স্যালারির উপরে হবে। সাধারণত বোনাসটা হচ্ছে গ্রস স্যালারি অর্থাৎ টোটাল যে স্যালারি সেটার উপরেই হয়, এবং সেখানে যদি আপনি চাইলে এখানে 50%-এর জায়গায় 40% দিতে পারেন। অ্যান্ড এখানে ঈদের জায়গায় অন্য কোনো বোনাস, যেমন হচ্ছে আপনি যদি চান ক্রিসমাস বোনাস দিতে পারেন, অথবা হচ্ছে আপনি চাইলে পূজা বোনাস দিতে পারেন। সো যেই বোনাসটাই দেন, সেই বোনাসটা গ্রসের সাথে এখানে করে পেরোলে কিন্তু তার অ্যাড হয়ে যাবে। এখন হচ্ছে জেনারেল সেটিংয়ে যেটা, সেটা হচ্ছে অ্যাবসেন্ট ডিডাকশন টাইপ, অর্থাৎ তার সে যদি অ্যাবসেন্ট থাকে, কোনো এমপ্লয়ি যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে তার স্যালারির মানে কোন স্যালারি থেকে তার টাকাটা কাটা যাবে, সেটা কি বেসিক থেকে কাটা যাবে নাকি তার টোটাল স্যালারি থেকে কাটা যাবে। যদি গ্রস স্যালারি অর্থাৎ টোটাল স্যালারি থেকে কাটা যায়, তাহলে এখানে গ্রস সিলেক্ট করবেন। যদি বেসিক থেকে কেটে নেন, তাহলে বেসিক সিলেক্ট করবেন। দেন হচ্ছে আনপেইড ডিডাকশন টাইপ, অর্থাৎ কোনো এমপ্লয়ি যদি আনপেইড লিভে থাকে, অর্থাৎ তার যদি
ছুটির ব্যালেন্স না থাকে কিংবা সে যদি প্রবেশন পিরিয়ড থাকে, সেক্ষেত্রে আনপেইড লিভের ক্ষেত্রে আপনি বেসিক থেকে কাটবেন নাকি গ্রস থেকে কাটবেন, টোটাল থেকে কাটবেন, সেটাও কিন্তু সিলেক্ট করতে পারছেন। সাধারণত এই সকল ক্ষেত্রে বেসিক থেকেই কাটে, তাই বেসিক সিলেক্ট করে দিলাম। সো এভাবেই হচ্ছে বেসিক্যালি আপনি পেরোল সেটিংটা কিন্তু করে নিতে পারছেন। এখানে অনেকগুলো সেটিং একসাথে করে নিতে পারছেন এবং তারপর জাস্ট আপডেটে ক্লিক করলেই এটা অটোমেটিক্যালি সুন্দরভাবে আপডেটেড হয়ে যাবে এবং সাকসেসফুলি অ্যাডেড লেখাটা উঠবে। সো দ্যাটস ইট। ধন্যবাদ সবাইকে।